করেছি গাড়িতে। এই ড্রেসটা আমার অনেক দিনের ছিল। এটা একটু যেটা ওই কি বলে এর নিচে যে ইয়েটা থাকে ক্যানটা, ওটা অনেক দিন বক্সের মধ্যে পড়ে আছে, প্রায় 2 বছরের উপরে। তাই ওটা ফুলে গেছে, একটু প্রেস করতে দেবো ওই দিদির বাড়িতে যেখানে আমি ব্লাউজ বানাই। তাই নামিয়ে দিয়ে তারপরে যাব হলদিরামসে যেয়ে কিছু মিষ্টি কিনবো। আর কি গিফট দিচ্ছি তাড়াহুড়ো করে সেগুলোই তোমাদের আর দেখানো হলো না। যাই হোক, চলে এসছি হলদিরামস। এখন কিনবো, দেখি কি কেনা যায়। বা লাইটটা সুন্দর। তাহলে এটা নিচ্ছি, এখান থেকে একটা নিচ্ছি, আর এইখানে থেকে একটা গিফট প্যাকেট আইটেম। এখান থেকে হোয়াইটটাই বেশি ভালো লাগছে না? হোয়াইটটাই বেশি ভালো লাগছে না? ভালো লাগে হোয়াইট আর এর মধ্যে একই সব না, আইটেম আলাদা আলাদা। এর মধ্যে কিছু আইটেম আছে যা যা কেনা কমপ্লিট। যেহেতু মাথায় যন্ত্রণা করছে, এই যে দিদি এসতো আমাদের সঙ্গে যাবে, ওদের বাড়িতে তো আছে ঘরোয়া বহুয়ার আয়োজন, তাই আর কেউ আসেনি। হ্যাঁ, এগুলো নিয়েছে, ও যাচ্ছে গিফট। আর হচ্ছে আর মাথায় যন্ত্রণা করছিল, তাই একটু খেয়ে মাথা যন্ত্রণা ওষুধ না, এই তো হ্যাঁ হ্যাঁ, আজকে ঘরোয়া বৌভাত, কালকে আবার উৎসব একদম বড় বৌভাত। আমাদেরও ওই বৌভাতে নিমন্ত্রণ ছিল, কিন্তু কত জায়গায় যাব। আমাদের আজকে লিটনদার ওখানে যেতে হচ্ছে দেখে আর ওখানে যাইনি। ও বিয়েতে তো 3 দিন ধরেই নিমন্ত্রণ ছিল, বরযাত্রী খেয়েছে। আসলে এক জায়গা থেকে এসছি তো খুবই টায়ার্ড ছিলাম, মনটাও ঠিক ভালো না, ওই জন্য হুটহাট করে সব জায়গায় যেতে ইচ্ছা করছে না। কিন্তু কিছু কিছু জায়গায় তো না গেলে হবে না। না, এদের 25 বছরের অ্যানিভার্সারি কি আর আসবে? তাই কি না বল? নিশ্চয়ই। আমরা তো একটা আনন্দ সব ফেলে আমি এলাম। হ্যাঁ, আমাদের আগে গেছে, আমাদেরগুলোতে এরা কত আনন্দ করেছে, কত কিছুই না। যাই হোক, গিফট কত কিছু দিয়েছে। আমরা যদি এগুলো থেকে দূরে সরে থাকি তাহলে আর কি বন্ধুত্ব একে বলে না। যাই হোক, চলো, ছেলে মেয়ে বাড়িতে নেই, কী হয়েছে, আমরাই যাচ্ছি, যে এরও ছেলে মেয়ে আসেনি, একাই যাই। আর মেন অনুষ্ঠানের দিন সবাই যাবে, রাজা গুড্ডু তো নেই। চলো এখন যাওয়া যাক। রাস্তায় প্রচুর জ্যাম, বেজে গেছে 8:30। ও শ্যাম্পেন হ্যাপি অ্যানিভার্সারি মৈত্রীকে তো সেটাই বলা হয়নি। মৈত্রী এখনো রেডি হয়নি, আপ্যায়ন করা যাবে কোনে, বলে তুমি যাও, রেডি হও। আরো এমনি তো চুড়িদার পরা। হ্যাঁ, এই যে খাচ্ছে, ওই যে বসে গেছে কোনা। আঙুলে লাগবে কিন্তু। আগে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ফটো তুল। দাঁড়ান পাশে। হ্যাঁ, এবার ছবিটা তুলে না বাবু, ছবি। এই যে আমারটা দাও, ভিডিও না করে মোবাইলে পূজা ভিডিওটা দেখে সরে গেল কেন? গায়ে হাতে দাঁড়ানোটা ভালো। দাঁড়াও পূজা, ভালো করে দাঁড়াও। লিটন দা মৈত্রীর অ্যানিভার্সারি আজকেই, কিন্তু ওদের মেন অ্যানিভার্সারিটা, যে অ্যানিভার্সারির কথা তোমাদের আগেও বলেছিলাম, কার্ড দিয়ে প্রতিটা বাড়িতে যে নিমন্ত্রণ একটা অন্যরকমভাবে। আমাদের ফ্রেন্ড সার্কেলে এই হচ্ছে লাস্ট 25 বছরের অ্যানিভার্সারি, আর সেই রকমভাবেই হচ্ছে সত্যি। সেটা তো বারবার বলতেই হয়, আর ভিডিওগুলো যদি দেখো
তোমরা বুঝতেই পারবে, যেহেতু এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2ও আমি দেবো যেটুক পেরেছি। আমি কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি। আগে বলে দিই কে আশীর্বাদ করছেন। দেখো, এই হচ্ছে লিটনদার মা। কত সৌভাগ্য, মা 25 বছরে ছেলে বৌমাকে আশীর্বাদ করছেন, এটা তো একটা বড় ব্যাপার, যে পাওনাগুলো আমরা পাইনি। যাই হোক, দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু এইগুলো দেখলে ভীষণ ভালো লাগে। প্রত্যেকের জীবনে তো বাবা মা সব দিন বেঁচে থাকে না, এটাই মনে রাখতে হয়। তার জন্য সব কিছু তো থেমে থাকে না, যাই হোক এগিয়ে চলতে হয়। তা যাই হোক, দেখো বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, কেননা খুবই ভালো লাগলো। এদের পরিবারটা এত ভালো আমরা আগেও জানি, আর তোমরা তো জানো না আমি ভিডিও দিতাম না ঠিকমতো, এখন দিই, তাই বুঝতে পারছো। দেখো, শাশুড়ি মা বৌমাকে 25 বছরের অ্যানিভার্সারিতে বালা গিফট করেছে দুটো। কত ভালো, মানে বালাটাই বড় ব্যাপার না, একদম মনে হচ্ছে পুরো বিয়ে। এই বিয়ের মতো যে আয়োজন ঘটা, এটাই কিন্তু বড় ব্যাপার। এইগুলো আমরাও গিয়েছি, আমাদের নিমন্ত্রণ করেছে, আর বাড়ির পরিবারের সবাই মিলে, মানে দাদার তো আরও ভাইরা আছেন, আর যে দাদা তিনি বাংলাদেশে আসেননি, দুই ভাই, ভাইয়ের বউ, প্রত্যেকের ব্যবহার এত ভালো, এত জলি, এত আন্তরিকতা, সে তো আমি মানে বলে ভাষায় বোঝাতে পারবো না তোমাদের। অরূপ আমাদের মনে সত্যি দাগ কেড়ে নেয়। আমরা পারবো না আমাদের বাড়িতে আসলে এইভাবে মানে আদর যত্ন করতে, আমরাই পারি না, আর কার কথা কি বলবো। যাই হোক, চলো, এই যে হচ্ছে মালা বদল। আমরা তো যে ফিশ ফ্রাই সব কিছু খেয়ে নিয়েছি, তোমরা দেখতে পেরেছো। তারপরে তো কি করলাম, অনেকক্ষণ গল্প আড্ডা করেছে। আর এ তো মৈত্রী শুধু দৌড়াদৌড়ি করে, কি করে খাওয়াবে, কোথায় বসাবে, কি করবে, এর কাপড় টাপড় পরার নামই নেই। তাই অনেক কষ্ট করে তারপরে সে পড়ে এসছে। আমরা বলছি 12টা বেজে ওপার হয়ে যাবে, তোমার তো পরের দিন পড়ে যাবে, তুমি এবার করো নিজের কাজগুলো। যাই করে আসলে, আর খুব আনন্দ হয়েছে। অনেকগুলো কেক কেটেছে, দিদি একটা নিয়ে গেছে, লতা একটা নিয়ে গেছে, আর ওদের বাড়িরই সবাই নিশ্চয়ই, ওরা ভাইরা সব এনেছে 5-6টা কেক, মালা বদল। তারপরে মাসিমা বললেন একটু সিঁদুর পরিয়ে দাও, লাস্টে কেক কাটবে। গুরুজনরা সামনে থাকলে তাদের নিয়ম মাফিক তো চলতে হয়। ভালো লাগলো, কি সুন্দর মালা বদল, সিঁদুর পরানো। আমরা আবার আর কি গিফটও এত পরিমাণ পেয়েছে, আমরা বলছি কেউ বিয়েতেও এত গিফট পায় না। ও আমাদের সবাইকে দেখালো। গলারটা আমি ঠিক মতো তুলে তো তোমাদের দেখাতে পারলাম না, গলায় বড় একটা সেট দিয়েছে, বললো আমার বড় ভাসুর একটা সুন্দর লম্বা ডিজাইনের চেন ছোট যা নিয়ে এসছে বাংলাদেশ থেকে, সরি ছোটোর আগের জন নিয়ে এসছে, ছোট যা একটা আংটি দিয়েছে, সমস্ত কিছু। কেউ বলে না ভিডিও খেলে একদিক করছো কেন, অন্যদিক ঘুরাও। আরে এখন কেকটা কাটছে না, অন্যদিকে আমি কি দেখাবো। এটা শোনা যাবে, এই তো এটা ঘুরাও। দেখেছো, না না তো কি মুখে 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 লতার মুখ দেখা যাচ্ছে না, লতা মুখ দেখা যাচ্ছে না, কানুই হয়ে গেল। এতক্ষণ পরে
না 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 আনার বোঝা যাবে, এটা প্যাকিং ঠিক আছে, বলছে প্যাকিংই ঠিক আছে। তা এই যে রয়েছে তো এখনো, হ্যাঁ এখনো রয়েছে, তুমি করো। হ্যাঁ হ্যাঁ তা ঠিক। ওর নাম রাজ না, এই যে রাজের দুষ্টুমি চলছে। রাজ সাহা দুষ্টুমি করছে, আর রাজ সাহার মার মন খারাপ, ট্যাকেল করতে পারছে না বাচ্চা। কেক টেক কাটা কমপ্লিট, এখন করবো আমরা খাওয়া দাওয়া, সবাই করবো এখন ডিনার। এত আনন্দ হলো সে তো বলার মতোই না। চলো, অনেক তো আনন্দ হই হুল্লোড়, তার আগে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, এখন খেতে হবে মেন ডিশ। দেখো রয়েছে চাইনিজ ফ্রাইড রাইস, সঙ্গে ইলিশ ফ্রাই, ভেটকি পাতুরি, মাটন, তারপরে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি। খাবারগুলো এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল, সত্যিই দারুণ খেয়েছি। আর বেশ রাতও হয়েছে, আর ওইগুলো খেয়ে মনে হচ্ছিল না তখন কিছু খেতে পারবো, কিন্তু হই হুল্লোড় করতে করতে খিদে পেয়ে গেছে, খুব মজা করে খেয়েছি। আর আমার সত্যি মুখে লেগে রয়েছে, কিছু কিছু যেসব খাবার ভালো হয় সেই প্রশংসা করতেই হয়। আর খাওয়া দাওয়া করলাম, করে বেশ রাত হলো, তারপরে তো বেরিয়েই পড়লাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বেরিয়ে পড়েছি আমরা, এখন বাজে 1টা, দিদিকে নামাবো তারপরে যাব বাড়িতে। সবাই মিলে এক জায়গায় থাকলে আর হই হুল্লোড়ে যা হয়, তাই না? চলো যাই।